আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে সাজো রব। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই রাম মন্দির নির্মাণকে ঘিরে বহু রাম ভক্তের রয়েছে নিঃস্বার্থ অবদান। 22শে জানুয়ারি পর্যন্ত একবেলা আহার করবেন তারা। এমনই ঐতিহাসিক কর সেবায় যোগ দিয়ে দিন রাত জেল খেটেছে বেশ কয়েকজন। আনন্দে আত্মহারা অপর এক পল্টন প্রমুখ। এদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ির তরুণ মাহাতো, দেবাশিস লালা প্রমুখ। আমরা যখন গেছিলাম অনেক ঘটনায় মনে পড়ছে এখন, কিন্তু খুব আনন্দের বিষয় তখন যে ভাবনা নিয়ে আমরা গেছিলাম তার স্বতঃস্ফূর্ত রূপ আমরা দেখতে পাচ্ছি আজ বাস্তবে সেটা রূপদান হচ্ছে। হাজার হাজার করসেবক যারা তারা নিজের জীবন বিপন্ন করে, কেউ 200 কিলোমিটার। আমাদের মনে হয়েছিল যে আমরা যে প্রকৃতপক্ষে রাম মন্দির হবে কি না এরকম সংশয়ের মধ্যে ছিল, কিন্তু আমরা আজ খুব আনন্দিত যে আমরা সেই দুই ভাইকে আমরা হারিয়েছি বাংলা থেকে। কিন্তু বাংলার নাম স্বর্ণাক্ষরে অযোধ্যা রাম মন্দিরে লিখিত থাকবে শুধুমাত্র দুই ভাইয়ের জন্য। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরে এই ভারতবর্ষে সৃষ্টি হতে চলেছে স্বাধীনতা আন্দোলনের পর সব থেকে বড় ইতিহাস। ইতিমধ্যেই সমগ্র দেশের সঙ্গে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে উত্তরবঙ্গের জনপদে জলপাইগুড়ি শহরের আনাচে কানাচে শুরু হয়েছে অযোধ্যার রাম মন্দিরে পুরুষোত্তম রামের প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার নানান অনুষ্ঠান পর্ব। পুরসভার 20 নম্বর ওয়ার্ডে নির্মাণ করা হয়েছে রামের সুউচ্চ মূর্তি। দোকানে বিকোচ্ছে গেরুয়া ধ্বজা। এরই মাঝে নিজ নিজ বাসভবনে আনন্দে আত্মহারা লক্ষ লক্ষ কর সেবকদের মধ্যে জলপাইগুড়ি থেকে অংশ নেওয়া এই দুই ব্যক্তি। 1992 সালের 6 ডিসেম্বরের সেই স্মৃতি আজও তাজা জলপাইগুড়ি জেলার 150 কর সেবকদের নেতৃত্বে থাকা পল্টন প্রমুখ দেবাশিস লালা ও তরুণ মাহাতোর। তারা সাধারণ হাতে দড়ি, ছোট শাবল, দু একটা গাইতেও চোখে পড়েছিল। এই নিয়ে তারা মন্দিরের দিকে দৌড়াচ্ছে। আর সমস্ত মন্দিরটা উপর দিক দিয়ে সমস্ত পুলিশ ব্যারিকেড করা ছিল, ধাঁচাটার উপরেই পুলিশ ছিল। যদিও শুধুই যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আনন্দে ভাসছে মানুষ তা কিন্তু নয়। 92 সালে কর সেবায় যোগ দেওয়া স্বামীর প্রসঙ্গে বলতে গিয়ে জলপাইগুড়িবাসী তরুণ মাহাতোর স্ত্রী প্রভাতী মাহাতো জানান, তো সকাল থেকেই তো টিভির পর্দায় ওই রাম নাম ও নিজেও করতে থাকে আর ওইগুলোই দেখতে থাকে। আর এখন তো ও একবারই দুপুরে ভাত খায় আর তারপর থেকে ও আর রাতেও কিছু খাচ্ছে না। রাম মন্দির উদ্বোধন হবে তারপরে ও মানে রাতের খাওয়া একবারই খায় এখন। স্বাভাবিক আহার হবে 22 তারিখের পর। গত কয়েকদিন ধরে ভোর থেকেই উনি শুরু করে দেন রাম নাম। তার থেকেও বড় কথা, বেশ কিছুদিন থেকে তিনি একবেলা আহার করছেন। কারণ জানতে চাইলে বলেন 22শে জানুয়ারির পর দুবেলা খাবার খাবেন। হাজার হোক এতদিনের সাধ্য সাধনার ফল মিলবে আগামী 22 তারিখ। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।